আজকে যে ভিডিওটা আমি করতে যাচ্ছি এটা একটু এক্সক্লুসিভ, কারণ হচ্ছে আজকে আমি আমার যে রিসার্চ সেন্টারটা আছে সেটা পুরোটা আপনাদেরকে দেখাবো। এখন এইখানে কিছু টার্মস বা অ্যাপারেটাসের নাম বা আমি কি ধরনের কাজ করি এগুলো হয়তো আমি ইউজ করতে পারি, তো যারা আসলে আমার ব্যাকগ্রাউন্ডের না তারা হয়তো বুঝতে পারবেন না। বাট যারা নিয়ার ফিউচারে চায়নাতে রিসার্চের জন্য আসতে চান, বিশেষ করে মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে, তাদের জন্য আমার এই ভিডিওটা আসলেই হেল্পফুল হবে, কারণ তারা মোটামুটি একটা আইডিয়া পাবেন যে কেমন এনভায়রনমেন্টটা হয়ে থাকে বা কি ধরনের এক্সপেরিমেন্ট করি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা যারা আসলে ইন্টারেস্টেড জানতে, তারা পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওটা একটু লং, বাট আশা করি আপনারা ভিডিওটা দেখার পরে রিগ্রেট ফিল করবেন না। 2 দিন ধরে আসলে আমাদের এখানে টাইফুন হচ্ছে এবং টাইফুনের জন্য মোটামুটি সারাদিন বৃষ্টি হয়। টাইফুনটা আসলে অন্য একটা সিটিতে, বাট আমাদের এখানেও এটার আসলে একটু প্রভাব পড়ছে খুব ভালোভাবেই, দেখতেই পাচ্ছেন। এক হাতে বাইক রাইড করে যাচ্ছি এবং আসলে আমি পড়ে যাই নাই, এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমি ভালোই বাইক চালাতে পারি। ভিডিও শুরু করার আগে একটু বলে নেওয়া ভালো, আমি আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য আমি অনেকদিন ভিডিও আপলোড দিতে পারিনি। তো যাই হোক, আজকে ভিডিওটা দিচ্ছি আপলোড, আপনারা অবশ্যই দেখবেন এবং আরও তথ্য যদি জানতে চান চায়নাতে স্টাডির ব্যাপারে, লাইক মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের ব্যাপারে, তাহলে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। তাহলে চলুন আমরা শুরু করি। এটা হচ্ছে আপনার আরেকটা বিল্ডিং, এটা ফিজিক্স বিল্ডিং, আর এটা হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্স বিল্ডিং। আমি এখন যাচ্ছি, প্রচণ্ড বৃষ্টি, একটা দুইটা গাড়ি দাঁড়ায় আছে। এটা হচ্ছে বেসিক ইন্টারেন্স, লাইক এখান থেকে আপনি ইন্টার করতে পারবেন। আমি লিফট পেয়ে যাব। আমার ল্যাবটা হচ্ছে আপনার 4th ফ্লোরে। এটা যেহেতু হসপিটাল, এই জন্য এখানে কিন্তু অনেকেই আপনার এক্সরে করতে আসে, মানে ডক্টর যখন রিকমেন্ড করে ওরা এখানে আসে। এটা হসপিটাল প্লাস হচ্ছে আপনার ল্যাব বোথ। ফাইনালি আমি খুলতে পারলাম। যেহেতু কেউ নেই এবং আমার ওয়ার্ক প্লেসটাও এখন আসলে আজকে সবাই হলিডেতে আছে, কেউ নেই, এটা হচ্ছে আমাদের বসার জায়গা। লাইক এইভাবে সবাই বসে, চাইনিজরা এই সাইডে, ইন্টারন্যাশনালরা বসে এবং এখানে আমাদের ম্যানেজার উনি বসে। তো এইগুলো হচ্ছে আমাদের ওয়ার্ক বেঞ্চ, যে আপনারা দেখতে পারেন। এখন আমার যে রুটিন ওয়ার্ক আছে আমি সেটা করব। আমাকে সেল কালচার রুমে যেতে হবে, যদিও সেল কালচার রুমে আসলে এইভাবে ভিডিওটা করা ঠিক না, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। এটা অনেক সেন্সিটিভ একটা জায়গা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কালচার হাউস। এখানে আমরা এরকম কার্ড দিয়ে পাঞ্চ করি, দেন কেক ওপেন হয়। এখন যেহেতু সব কিছু বন্ধ, এটা হচ্ছে আপনার উইন্ডো, এখানে আমাদের জিনিস রাখতে হয়। তারপরে ওই পাশ থেকে আমরা আবার এটা কিনি, এটা কমন। This one is my shoes. এগুলো হচ্ছে আপনার, এখানে আমরা সেলফ রিজার্ভ করি। এটা হচ্ছে লিকুইড নাইট্রোজেন চেম্বার। দিস সাইড, এটা আমি আপনাদেরকে একটু দেখাবো, এটা একটা ইন্টারেস্টিং জিনিস। আচ্ছা, এটা আমি আপনাদেরকে দেখাই।
এই জিনিসটা অনেক ডেঞ্জারাস, বাট স্ক্রু দেখতে পাচ্ছেন। এখানে আমরা আসলে আমাদের সেলটা রাখি, এটাকে বলা হয় লিকুইড নাইট্রোজেন চেম্বার। এই যে এগুলাকে এইভাবে খুলতে হয় আসলে। এই যে জিনিসটা হচ্ছে এরকম এরকম বক্সে আমরা সেলগুলোকে প্রিজার্ভ করে থাকি, দেখতে পাচ্ছেন। তো এটা অনেক ঠান্ডা, সো ইউ মাস্ট বি কেয়ারফুল। সো এটা সেট করে ফেলেছি আমি, এবং এখন এটাকে আমি অফ করে দিচ্ছি। ইয়েস, এটা হচ্ছে সিলিন্ডার। আচ্ছা, এটা হচ্ছে আমাদের কালচার রুম। এটাতে আসলে আমরা একদম ক্লোজলি এয়ার টাইট রুম এটা। এখানে আমরা সব সেল যেটা দেখিয়েছিলাম আপনাদেরকে, যে উইন্ডো, এখান থেকে আমরা নিয়ে থাকি। এখানেও একটা শেকার আছে, সেল আছে। তো আমি এখন যেটা করবো, আমি আমার সেলটাকে কাউন্ট করবো। তার আগে আমাকে এটা একটু অন করতে হবে। আমি ইউভিটা দিয়ে দিলাম, এখানে আমাদের সেন্টিফিউজও আছে। তো আমি এখন যেটা করবো, আমার সেলটাকে কাউন্ট করবো। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমি কিভাবে সেলটা দেখা যায়। দেখি আমি ট্রাই করে পারি কিনা। দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেছেন সেল অনেক, এগুলো হচ্ছে আপনার সেল নাম্বার, এবং সেল অ্যাকচুয়ালি অনেক বেশি বেড়ে গেছে। সো আই হ্যাভ টু ডিভাইডেড দেম। সো যেই সেলগুলো আপনারা দেখলেন ছবিতে, আসলে এটাকে এখন কাউন্ট করতে হবে, এবং আমি এটার সাহায্যে কাউন্ট করব। কিন্তু আমি চলে যাচ্ছি। তো আমি ফার্স্টে ফ্যানটা অফ করবো, দেন উইন্ডোটা ক্লোজ করবো। ইউ হ্যাভ টু টার্ন অফ দ্য লাইট, অ্যান্ড বিকজ আমি চলে যাচ্ছি, এই জন্য আমি এটা অফ করে দিয়ে যাবো। সো আপনি যদি কোনো কিছুকে রাখতে চান, লাইক আমি উইন্ডোটা ইউজ করবো টু কিপ মাই সেল অ্যাওয়ে, ওই পাশ থেকে আমি এটাকে রিসিভ করবো। সো যেহেতু আমার আর কোনো কাজ নেই, আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। সো নর্মালি আমরা এখানে সব কিছু রাখি, বোতলটা রাখি ক্লিন করার জন্য। এখন চলুন আমি কিছু বেসিক আমাদের ফ্রন্টে যে ওয়ার্ক বেঞ্চগুলো আছে এবং যেই অ্যাপারেটাসগুলো আছে, এটা একটু আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এগুলো হচ্ছে শেকার, দেখতে পাচ্ছেন কীভাবে শেক হচ্ছে ভেতরে। এটা হচ্ছে আমাদের ন্যানো ড্রপ মেশিন, এটাতে আমরা কনসেন্ট্রেশন চেক করি, লাইক প্রোটিন কনসেন্ট্রেশন আর ডিএনএ কনসেন্ট্রেশন। সো এটা আরেকটা মেশিন। আচ্ছা, এইটা সেন্ট্রিফিউজ মেশিন, ঠিক আছে। অ্যান্ড এইটাতে হচ্ছে আপনার ড্রাই করা হয়, যখন ওরা সেলগুলো নিয়ে আমরা কাজ করি, সেল প্লেট নিয়ে, তখন ড্রাই করা হয়। আর এটা হচ্ছে আমাদের অটোক্লেভ মেশিন। এখানে হচ্ছে দেখি, এখানে সব কিছু আমরা রাখি, আমাদের যত প্রোডাক্ট আছে কিছু আছে। ইভেন এই যে এটা দেখাতে চেয়েছিলাম, এই যে সেলগুলোকে আমরা এইভাবে রাখি,
রবার সেলগুলোকে এইভাবে রাখা হয়েছে এবং এটা এখানে শেক হয়, দেখতে পাচ্ছেন সেগুলোকে এইভাবে রাখা হয়েছে। আচ্ছা, আর এটা হচ্ছে 80 রেফ্রিজারেটর। এখানে আমাদের সবার প্রোডাক্ট আছে। এটা আমি খুলছি না, দিস ইজ নট সেফ। সো মোটামুটি এগুলাই। দিস ইজ মাই হ্যান্ড রাইটিং, আমি লিখেছি ডোন্ট পুট এনিথিং হিয়ার। এটাও একটা শেকার, ছোট। সো আশা করি সবাই একটা আইডিয়া পেয়েছেন এবং আমি এখন চলে যাচ্ছি ল্যাব থেকে। ল্যাবটা ক্লোজ করে দিব। তো থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, আমি আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে বাগান। আমাদের 3rd ফ্লোরে একটা ছাদ আছে। এটা আমার দেখেন লেখা আছে হট ওয়েদার ক্লোজ দ্য ডোর, সো বি কেয়ারফুল। আচ্ছা, এই ছাদটা আসলে ইউজ করা হয় সব গাছগাছালি লাগায় এরা আবার গাছ খুব পছন্দ করে গাছপালা লাগাতে। এখানে আমিও গাছ লাগিয়েছি, এটা আমি আপনাদেরকে দেখাই। আমি লাগিয়েছি হচ্ছে খুবই ইজি বাট অ্যাভেলেবল একটা ট্রি, সেটা হচ্ছে মরিচের গাছ। এবং আমি একটা মরিচ খেয়েছি, দেখেন পুঁই শাকের গাছ লাগিয়েছে। এটা হচ্ছে আমার গাছ মরিচ এবং এটা অনেক অনেক বড় হয়ে গেছে। আফসোস হচ্ছে আমি চলে যাব এখন চায়না থেকে, তো আমার গাছটা আমি কাউকে দিয়ে যাব যাতে দেখে রাখে। এখানে শাপলার গাছও আছে, শাপলা ফুলেরা লাগিয়েছে, দেখতে পারেন। ক্যাকটাস আছে। অ্যাকচুয়ালি ছাদটা অনেক সুন্দর কিন্তু এরা মেনটেন করে রাখেনি। এটা হচ্ছে চাইনিজ ডরমেটরি ছেলেদের। তো এইটা হচ্ছে আমাদের ফ্লোর, 4th ফ্লোর। তো আমি এখন চলে যাচ্ছি, জোরে বৃষ্টি আসছে, আমাকে এখন যেতে হবে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য কিন্তু এটাই ছিল, সেটা হচ্ছে চায়নার সব ইউনিভার্সিটির ল্যাবগুলাই আপনার মোটামুটি এই সেটআপটাই হয়ে থাকে। তো এটাই আমি আজকে আপনাদেরকে আসলে দেখাতে চেয়েছিলাম এবং আমি আশা করি পুরা একটা আইডিয়া দিতে পেরেছি। আপনি যখন গবেষণা করবেন আপনার সেটআপ থাকবে। ফর এক্সাম্পল, আপনি এক্সপেরিমেন্ট করতেছেন সেই জায়গাটা, আপনার কি ধরনের অ্যাপারেটাস থাকতে পারে কম্পারেটিভলি, এটা আসলে রিসার্চ ডিরেকশনের উপরে নির্ভর করে যে আপনার ল্যাবটা কিসের উপরে আর কি। তো যারা ভবিষ্যতে উচ্চ শিক্ষার জন্য, বিশেষ করে আমি আবারও উল্লেখ করব, যারা পিএইচডি বা মাস্টার্সের জন্য আসবেন, তাদের সবার এই ধরনের ল্যাবের একটা এনভায়রনমেন্ট অবশ্যই আপনারা ফেস করবেন। ঠিক আছে, তো যারা আমার ভিডিওটা একদম না টেনে পুরোটা দেখেছেন তারা অবশ্যই উপকৃত হবেন। অন্তত আপনি এটা আইডিয়া পেয়ে গেছেন যে আসলে ল্যাবের সেটআপটা কেমন হয়ে থাকে। এটা অনেক বড় একটা ব্যাপার, কারণ চাইনিজ ল্যাবের ভেতরে আসলে এইভাবে শ্যুট করাটা আমার কাছে মনে হয় যে নট ইথিক্যাল। বাট আমি তারপরেও করেছি আপনাদেরকে দেখানোর জন্য, যাতে আপনারা একটা আইডিয়া পেতে পারেন। আশা করি আপনারা আমার এই এফোর্টটাকে একটু হলেও রেসপেক্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না এবং আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং আমি খুব দ্রুত আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব।